আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন এক পলকে বিশ্ব ও বাংলাদেশ। চলুন দেখে নেয়া যাক আজকের বিশেষ খবরগুলি। গাজায় ইসরায়েলের হামলায় হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্যের মৃত্যু। চিরনিদ্রায় শায়িত জল্লাদ শাহজাহান। সংসদে দাঁড়িয়ে জয় ফিলিস্তিন বলাই তোপের মুখে আসাদ উদ্দিন ওয়াইসি। जय तेलंगाना, जय फलस्तीन, तकबीर, अल्लाहु अकबर। পবিত্র কাবা ঘরের চাবি সংরক্ষণের দায়িত্ব পেলেন শায়েখ আব্দুল ওয়াহাব আল শাইবি। ভারতের বিরুদ্ধে অভিযোগ, গাজায় হামলা চালাতে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিচ্ছে ভারত। ব্যবহৃত মিসাইলে লেখা ছিল মেড ইন ইন্ডিয়া। আল জাজিরার প্রতিবেদন। জাতীয় সংসদে মতিউর ও বেনজির ইস্যুতে ব্যারিস্টার সুমনের বক্তব্য। আমাদের প্রতিষ্ঠানগুলো কত দুর্বল হয়ে গেছে। আমাদের প্রতিষ্ঠান একজন ভদ্রলোককে দুদক ধরতে পারে নাই, একজন ভদ্রলোককে এনবিআর ধরতে পারে নাই, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারে নাই। আর এনবিআর এর মতিউর রহমানকে ধরলে একটা ছাগল ছাড়া এই লোককে তো আপনি আনতেই পারতেন না। ছাগলের কাণ্ড হওয়ার কারণে আর ফেসবুক। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতকে রেল সুবিধা প্রসঙ্গে প্রধানমন্ত্রী যা বললেন। বাংলাদেশ স্বাধীন দেশ, মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি মাত্র মিত্র শক্তি যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে। আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে। পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে, তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি। এখনও জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে। এখানে ভারত কিন্তু ব্যতিক্রম। তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে, কিন্তু যখনই জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক, ভারতের তদানীন্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন। তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল, এখানে যুদ্ধ করেছিল। পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে, কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি, কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে। এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কীভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যেয়ে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ। আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাহলে সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। তাদের যোগাযোগ কোথায় যেতে হয়, চিকিৎসার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, বা অন্যান্য কাজে যায়, হাটবাজার করতে যায়, আজমির শরীফে যায়, আবার বিভিন্ন জায়গায় যায়। তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে। কারণ যেখানে বিক্রি আমরা করি না, যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি, মানে ব্যবহার করুন আমাকে, এই নিয়ে বসেই থাকে। এটা হলো বাস্তবতা। শেখ হাসিনা এই দেশকে বিক্রি করে না, কারণ আমরা এই দেশ স্বাধীন করেছি, এটা তাদের মনে রাখা উচিত। আর যে কষ্টটা আমরা ভোগ করছি সেটা আমরা জানি না। যারা বিক্রির কথা বলে ৭১ সালে তারা পাকিস্তানি দালালি করছে, আর কি করেছে। না, একটা দেশের মধ্যে হয়তো ট্রানজিট দিলেই বা ক্ষতিটা কি। আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি। তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে, আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে, তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে, বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনে সেগুলি আনার সুযোগ হচ্ছে। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে।
আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? সেটা হয় না, কোনো দেশ পৃথিবীতে থাকে না। আজকে ইউরোপের দিকে তাকান, সেখানে কোনো বর্ডারই নাই, কিছুই নাই। তাহলে কি একটা দেশ আরেকটা দেশের কাছে বিক্রি করে দিয়েছে? একসময় নোম্যান্স ল্যান্ড ছিল। আমরা যখন ইউরোপ সফর করতে দেখেছি, সবাই এক জায়গায় গাড়ি থেকে নামতে হয়েছে, পায়ে হেঁটে যেয়ে আবার মানে কাস্টম চেকিং করে আবার পায়ে হেঁটে উঠতে হয়েছে। এখন কিন্তু সেসব কিচ্ছু নাই, এখন সব উঠে গেছে। কিন্তু প্রত্যেকটা দেশ সভরেন দেশ, স্বাধীন দেশ, কেউ কাউকে তো বিক্রি করেনি। তারপরে সাউথ এশিয়াতে কেন এই বাধা দিয়ে রাখবো? কারণ আমাদের দেশের মানুষগুলির কথা চিন্তা করতে হবে। কারণ আমাদের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই আমাদের সবথেকে বেশি প্রয়োজন। ধন্যবাদ।